হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে একটা কালসর্পর যোগ নিয়ে একটা আপনাদেরকে কথা বলি। হ্যাঁ, যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, আচ্ছা কালসর্প কি বলুন তো? রাহু কেতুর এক্সিসে আপনার 5টা ঘর খালি থাকলে তাকে কালসর্প যোগ বলছে। কালসর্প বলছে কেন, তার কারণটা জানতে হবে। একটা জিনিস জানবেন, আমাদের হচ্ছে কি কি বলুন তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ডেরই একজন হচ্ছে সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন হচ্ছে গিয়ে মানে পালনকর্তা মানে রক্ষাকর্তা, আর একজন হচ্ছে ধ্বংসকর্তা। তাহলে ধ্বংসকর্তাকে, যে হচ্ছে ধ্বংসকর্তা সেই কিন্তু এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, দেবাদিদেব মহাদেব। ততএব যারা কালসর্পযোগ, অ্যাকচুয়ালি কালসর্পযোগে যেটা হয়, ধরুন আপনার এই যে এক একটা ঘর যে খালি চলে যাচ্ছে না, এক একটা হাউস, এক একটা কাল, আপনার জীবনের অধ্যায় সময় চলে যাচ্ছে, ঠিক আছে? আর সময়ের কে, কালের কে? মহাদেব। হর হর মহাদেব। ঠিক আছে? ততএব সেই কারণেই বলছি কালসর্পযোগ যাদের হচ্ছে গিয়ে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কালসর্পযোগ আমাদের যে জ্যোতিষের যে 12টা ঘর, 12টা রাশি, যে 12টা হাউস যে রয়েছে, ধরুন আপনার বাড়িতে 3টে রুম ছিল, আপনারা 4 ভাই। এবার 4 ভাই 3টে রুমে কি করে থাকবেন? থাকতে পারবেন না তো, এটাও তাই। ব্যাপারটাই হচ্ছে এটাই, 12টা হাউসের যে গ্রহগুলো রয়েছে, যখনই আপনার 5টা ঘর খালি হয়ে যাবে, তখনই কিন্তু আপনার জন্মছকে যে 9টা গ্রহের যে পজিশন ডিসব্যালেন্স হয়ে যায়, সেই কারণে ডিস্টার্ব পান। ততএব কালসর্পযোগ যাদের রয়েছে তারা কি করবেন, কালসর্পযোগের মুক্তির উপায় কি? একটা বিষয় মাথায় রাখবেন, কালসর্পযোগ থাকলে পরে প্রতিদিন প্রতিদিন স্নান করে উঠে চন্দন পাতায় চন্দন বেটে একটা বেলপাতা, ঠিক আছে, আর একটা বেলপাতার মিডিল পাতাটা একটুখানি ছিঁড়ে দেবেন। কেন? দেবাদিদেব মহাদেবের মাথায় কখনো সম্পূর্ণ বেলপাতা দিতে নেই, বেলপাতার মাথায় তামসিক গুণ থাকে, ঠিক আছে? একটা বেলপাতা ছিঁড়ে একটু চন্দন মাখিয়ে ওনার পাতায় মাথায় প্রতিদিন অর্পণ করবেন। একটা কি বলুন তো, কালকে নির্ধারণ করছে দেবাদিদেব মহাদেব, উনি হচ্ছে কালেরই, উনি হচ্ছে ধ্বংসকর্তা। আর যে হচ্ছে ধ্বংসকর্তা সেই কিন্তু এই ব্রহ্মাণ্ড চালায়। কেন বলুন তো? একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, একজন পালন করছে। এবার ধ্বংস করছে মানে সে তো যখন তখন শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে মানে পৃথিবী শেষ। অতএব তা সেই কারণেই ওনাকে বলা হয় দেবাদিদেব মহাদেব। ততএব যাদের এই ছোট্ট উপাচারটা বললাম, যাদের কালসর্পযোগের জন্য মানে অসুবিধা পাচ্ছেন কিংবা ডিস্টার্ব পাচ্ছেন, অ্যাকচুয়ালি কালসর্পযোগ থাকলে পরে আপনার লাইফে সাকসেস পেতে একটু সমস্যা হয়। আফটার 30 ইয়ার্সের পরে আপনি দাঁড়াবেন, ঠিক আছে? এটাই বাস্তব। অনেক জ্যোতিষী বলে কালসর্পযোগ কিছু হয় না, আমি বলছি গ্যারান্টি 100% কালসর্পযোগের একটা এফেক্ট আছে। সেই এফেক্টটা কি? যে আপনার জন্মছকের গ্রহের চেঞ্জ হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তো অতএব কি বললাম, চন্দন বেটে এক বেলপাতা নিয়ে মিডিল পাতাটা একটু ছিঁড়ে দিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করবেন প্রতিদিন স্নান করে উঠে। করে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার যে হওয়া কাজ কালসর্পযোগের জন্য আটকাচ্ছিল কিংবা আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে যাচ্ছেন, কিছু করতে পারছেন না, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকে আসি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।